শাহিস কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না। কালকে আমার এক্সামও, বেশি টাইম নষ্ট করাও যাবে না, তাই ভাবলাম যে অল্প কিছু টাইম দিয়ে, অল্প কিছু উপকরণ দিয়ে আজকে একটা খিচুড়ি বানিয়ে ফেলি। আমি জানি আপনারা কম বেশি সবাই এই খিচুড়িটা রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে আমার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সামনে। চলেন তাহলে দেখে নেন আপনিও ঠিক এইভাবে খিচুড়ি রান্না করেন কিনা। আমরা ডেইলি যারা খিচুড়ি খেতে বেশি পছন্দ করি তারা কিন্তু এই কম উপকরণ দিয়ে এই খিচুড়িটা রান্না করে ফেলতে পারি। চলেন তাহলে দেখা যাক। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং তেলে দিয়ে দিয়েছি জিরা। এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি লবণ, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া। সবগুলোই আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি খোসা ছাড়ানো আলু কুচি। আলুগুলো অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি যেন সিদ্ধ হতে বেশি টাইম না লাগে, এই জন্য, যেহেতু কম সময়ের ভেতরে রান্না করব তাই। এখানে প্রায় হাফ চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন আমি এখানে চাল এবং ডালটা ভালো মতোভাবে শেয়ার করে নেব পানি দিয়ে। এখানে আমি চাল ব্যবহার করেছি 1 কাপের মতো এবং ডাল ব্যবহার করেছি 1 কাপের মতো। এখন এগুলোকে ভালো মতোভাবে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই আলু পেঁয়াজের মিশ্রণের ভেতরে দিয়ে দিব এবং ভালো মতোভাবে কষাতে থাকবো। বেশ কিছু টাইম ধরে আমি এটা কষাবো, কারণ যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকবো। এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা এবং এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচিও। রসুন বাটাটা আগে দিলেও পারতাম, কিন্তু লেগে ধরবে এই জন্য আমি আগে দেইনি, পরে দিয়েছি। আপনারা এভাবে কি কখনো কেউ খিচুড়ি রান্না করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি মেইনলি যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য। যারা নতুন নতুন রান্না শিখছেন সে আপুরা যদি আমার এই রেসিপি একদম পারফেক্টভাবে ফলো করেন তাহলে আশা করি একটা পারফেক্ট রেজাল্ট পাবেন এবং এরকম ঝরঝরে খিচুড়ি আপনারা খেতে পারবেন। আমার এই খিচুড়িটা খেতে এতটা ভালো হয়েছিল যে আমি কি বলবো। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন। আমার খিচুড়িটা রান্না করে আমার কাজিনকে খাওয়াইছিলাম, তখন সে তো আমার প্রশংসায় পঞ্চমুখ, যে স্টাডি সামলিয়ে কিভাবে এত সুন্দরভাবে আমি খিচুড়ি রান্না করলাম। সবারই তো ভালো লাগে রান্না করে, সেই রান্না কেউ খেয়ে যদি প্রশংসা করে তাহলে তো রান্না করার ইচ্ছাটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই জন্য কেউ যদি আমার রান্না খেয়ে তা প্রশংসা করে তাহলে কিন্তু আমার রান্না করার ইচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়। তাই আমি সব সময় চেষ্টা করি পড়াশোনার ফাঁকে ফাঁকেও অল্প কিছু রান্না করতে এবং সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিগুলো আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।